নমস্কার, কল্পনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি রুই সর্ষে। এই রেসিপিটা দেখানোর আগে যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো এবার আমরা রান্নায় ফিরি। আমি এখানে বানিয়েছিলাম আজকে রুই সর্ষে, ভাবলাম তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করি, তাই আজকে নিয়ে এলাম এই রান্নাটা তোমাদের কাছে। আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ, অনেকগুলো পিস আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। তবে আমি সমস্ত মাছ আমি রান্না করব না, আমি এখান থেকে 4টে পিস তুলে নিয়ে আমি রান্না করব। এখানে আমি মাখিয়ে নিয়েছি নুন হলুদ, আমি এখানে ভালো করে নুন হলুদটা আমি এখানে মাখিয়ে নেব। অন্যদিকে আমি এখানে কড়াতে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল, সর্ষের তেলটা গরম হওয়ার জন্য রেখে দেব। গরম হয়ে গেলে এখানে আমি যে মাছগুলো ছিল নুন হলুদ মাখানো মাছগুলো, সেই মাছগুলো আমি একে একে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠ উল্টে দেব ভাজার জন্য। সব মাছ ভাজা হয়ে গেলে আমি এখানে মাছগুলো তুলে নেব। পরে এখানে আমি একটা মাছও অ্যাড করেছিলাম। এই মাছ ভাজার তেলে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষেটা কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, তাই আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষে বাটা। দিয়ে আমি বেশ খানিকক্ষণ সর্ষেটা নেড়ে নেব। যে বাটিতে সর্ষেটা ছিল সেই বাটি ধোয়া জলটা আমি সর্ষের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি বেশ খানিকক্ষণ নেড়ে নেব। এবারে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে আমি ভালো করে আবারও মিক্স করে নেব। নেওয়ার পরে আমি এটা রেখে দেব। যখন দেখব থিকনেসটা এরকম মতো হয়ে এসে মানে জলটা শুকিয়ে গেছে, তার মানে আমাদের মশলা কষা হয়ে গেছে। এখানে আমি একটু সামান্য পরিমাণ জল দেব, দিয়ে আমি ভালো করে মিক্স করে নিই। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব, যতটা আমি রাখতে চাইছি থিকনেস আমি সেই অনুযায়ী এখানে আমি জলটা দিয়ে দিয়েছি। ঝোলটা একটু ফুটে আসলেই এখানে আমি যে ভেজে রাখা মাছগুলো ছিল, এখানে আমি সেই ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে মাছগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে নেব ভালো করে। নেড়ে নিয়ে এখানে আমি ওপর থেকে সর্ষের তেল আমি এখানে ছড়িয়ে দেবো। তার আগে একটু ঝোলটা একটু ঠিক হয়ে আসবে, তারপরে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের ওপর থেকে। এটা দিলে আরও টেস্ট বেশি বেড়ে যায় সর্ষেতে, তাই আমি এখানে সর্ষে দিয়েছি, সর্ষের ওপরে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি এখানে। সর্ষের তেল দেওয়ার পরে আমি এটা নামিয়ে নেব। দেখো আমি এখানে প্লেটিং করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যতটা না সুন্দর লাগছে, এটা খেতে আরও বেশি, এর থেকে বেশি সুন্দর হয়েছিল খেতে। তোমরা বাড়িতে একবার এটা ট্রাই করে দেখো। আর যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।